Uh, Hello everyone. Welcome to the 23rd lecture of SMC Trading Guru Private Mentorship. Uh, তো আমরা আগের লেকচারে আমরা জেনেছিলাম তোমার সাথে একটু একটা একটু বন্ধ করে দেবে। হ্যাঁ, আমরা আগের লেকচারে জেনেছিলাম যে মার্কেটের মধ্যে থ্রি ক্যান্ডেল যেটা হয়, থ্রি ক্যান্ডেল ফরমেশনের সাহায্যে আমরা সুইং হাই এবং সুইং লো গুলোকে মার্ক করি। ঠিক আছে, সুইং হাই আর সুইং লো গুলোকে মার্ক করি কিরকম ভাবে? এটা কালার ডিপেন্ডেন্ট হয় না, জাস্ট আমরা ক্যান্ডেলের হাইস গুলোকে দেখি। যদি সুইং হাই তৈরি হয় তাহলে আমরা হাইস গুলোকে দেখি, যদি সুইং লো তৈরি হয় তাহলে কিন্তু লোজ গুলোকে দেখি। এটা কালার ডিপেন্ডেন্ট কিন্তু হয় না, এটা কালার ইন্ডিপেন্ডেন্ট হয়। এটাকে আমরা সুইং হাই বলবো, এটাকে আমরা বলবো সুইং লো। কেন বলবো? আমরা নেচারের রুল ধরে বলছি। আমরা জানি যে কিরকম ভাবে আমার কি বলে ওটাকে, কিরকম ভাবে তোমার একটা পুল ব্যাক তৈরি হয়। এটা পুল ব্যাকের কনসেপ্টে নয়, এটা আমরা পুরো ন্যাচারাল কনসেপ্টে ধরছি আইসিটিতে। ঠিক আছে, আমরা প্রথমে মার্কেটের মধ্যে এফেক্টটাকে বুঝছি যে মার্কেটের মধ্যে থ্রি ক্যান্ডেলের এফেক্টটা পড়েছে কিনা। আমরা ন্যাচারাল পাওয়ার অফ থ্রি থেকে এটা বুঝেছি মার্কেটের, যে এটা হচ্ছে একটা সাইকেল বা এটা হচ্ছে একটা স্টেট, এটা কমপ্লিট স্টেট। এই কমপ্লিট স্টেটটা হওয়ার পরে এটাই কিন্তু একটা পরের স্টেটকে জন্ম দেবে বা পরের পরের আলাদা একটা স্টেটে যাবে। এটা কমপ্লিট, দেন এরপরে আবার একটা থ্রি ক্যান্ডেল তৈরি হবে, আপে হতে পারে ডাউনে হতে পারে যেরকম। বাট আমাদেরকে ট্রেন্ডটা বুঝতে হবে যে এরপরে সুইং লো তৈরি হবে না সুইং হাই তৈরি হবে, সেটা আমাদেরকে দেখতে হয় মার্কেটের মধ্যে। বাট এটা একটা কমপ্লিট সেট, কমপ্লিট একটা স্টেট, একটা এক্সপানশন, দেন এর উপরে একটা ক্যান্ডেল তৈরি হলো যেটাকে আমরা ম্যানিপুলেশন বলছি, দেন আবার এক্সপানশন। ঠিক আছে, এটা তৈরি হওয়া মানে একটা স্টেট কমপ্লিট, একটা স্টেট কমপ্লিট। বেশ, এবার এবার আমরা আগের ক্লাসে এটা বলেছিলাম যে বেসড অন দ্য টাইম ফ্রেম, based on the time frame, but based on how much time it spent, আমরা এটাকে তিন ভাগে ভাগ করি মার্কেটের স্ট্রাকচারকে অ্যাকর্ডিং টু দ্য আইসিটি। একটা হচ্ছে তোমার এলটিএইচ, এলটিএল, আইটিএইচ, আইটিএল, এসটিএইচ, এসটিএল। এটার মধ্যে সব থেকে যেটা বেশি ইউজড অ্যান্ড ইট উইল বি ইউজড বাই ইউ, সেটা হচ্ছে তোমার আইটিএল, আইটিএইচ অ্যান্ড এসটিএল, এসটিএইচ। ঠিক আছে, আর সবথেকে কন্ট্রোভার্সিয়াল টপিক হচ্ছে এলটিএইচ, এলটিএল। এটা why controversial? বিকজ এলটিএইচ, এলটিএল ধরার টেকনিক মার্কেট বলেই যায়নি, না এটা আইসিটি জানে, এটাকে একমাত্র বলে গেছেন ডব্লিউটি ক্যান। এবার জাস্ট ধৈর্য ধরে শোনো, টাইম ফ্রেমটা ম্যাটার করে। কোন টাইম ফ্রেমে? এটা যদি আমি চলে যাই তোমার উইকলিতে, যদি আমি যাই, ঠিক আছে, যদি আমি তোমার উইকলিতে যদি চলে যাই, বা তুমি যদি ধরো আমি তোমার এটা ডেইলিতে চলে যাচ্ছি, ঠিক আছে, এই অ্যানালিসিস গুলোতে তোমার মার্কেটের নিউ হাই কোথায় তৈরি হবে। দেখো একটা উইক যদি আমি উইকলি এন্ড ডেইলি অ্যানালিসিস যদি আমি করে থাকি,
তাহলে কি হবে না, একটা পুরো একটা ক্যান্ডেল তৈরি হবে। আমার না কথাগুলোকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আবারও বলছি, যতটা টেকনিক্যাল তুমি জোর দিচ্ছ ততটাই জোর তুমি যদি ফান্ডামেন্টাল অ্যান্ড ন্যাচারাল প্যাটার্নকে বুঝতে দাও, তুমি মার্কেটে 100% টাইম প্রফিটেবল থাকবে। কিন্তু তোমাকে ট্র্যাপ করার জন্য অনেকে ফাঁদ পেতে থাকবে। নেচার ফাঁদ পেতে আছে, রিটেলার ফাঁদ পেতে আছে, বাকি বাকি এসএমসিআইসি ট্রেডার ফাঁদ পেতে আছে। জাস্ট তোমাকে সেগুলোকে বাইপাস করতে হবে, আর কিছু না। তাই জন্য বলছি, শুধু টেকনিক্যাল নিয়ে বসে থাকবে, হয়তো তুমি বছরে 1 মাস 2 মাস প্রফিটেবল থাকবে, তারপর তোমায় কে বাঁচাবে? মার্কেট যখন তার প্যাটার্ন গুলোকে চেঞ্জ করে দেবে, তারপর তোমায় কে বাঁচাবে? তাই জন্য এই পাওয়ার অফ থ্রি কে বোঝো। এটা মার্কেট চেঞ্জ করতে পারবে না। এটা কোনো সেট আপ না, এটা আহ, কোনো টেকনিক্যালস না, এটা বলতে পারো যে আহ, উম, কোনো অ্যালগোরিদম না, এটা ন্যাচারাল রুল। এটা যেটা উইকলির ক্যান্ডেল হয়, এটা যদি আমি 5 মিনিটে শিফট করি বা ডেলি টাইম ফ্রেমে যদি আমি শিফট করি, ডেলিতে ছাড়ো, যদি আমি 45 মিনিট বা 30 মিনিটে শিফট করি, এটা একটা স্ট্রাকচার তৈরি হবে। এটা একটা স্ট্রাকচার তৈরি হবে। ঠিক আছে? স্ট্রাকচার তৈরি হবে। বাট আমি কি করে জানবো যে যে এখানে একটা উইকলি ক্যান্ডেল আছে? এই উইকলি ক্যান্ডেলের পর এই উইকলি ক্যান্ডেলটা উপরের দিকে আসবে। দেখো, টেকনিক্যাল দিয়ে তুমি এসএমসি আইসিটির ফেয়ার ভ্যালুকে অর্ডার ব্লক দিয়ে তো বলতে পারবে, বাট আর ইউ কনফিডেন্ট? এই যে এই যে এখানে উইকলি টাইম ফ্রেমে যে হাই লো গুলো তৈরি হচ্ছে, ঠিক আছে? দেখো, আমি একটা কথা বলছি, ঠিক আছে? জাস্ট জাস্ট জিনিসটাকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? জাস্ট বোঝার চেষ্টা করো। এরকম ভাবে উইকলি টাইম ফ্রেমেও তোমার থ্রি ক্যান্ডেল ফরমেশন তৈরি হলো। এরকম উইকলি টাইম ফ্রেমেও তোমার কি হলো না, থ্রি ক্যান্ডেল ফরমেশন ধরো তোমার তৈরি হলো। ওকে? বাট তুমি উইকলিতে তারপর তোমার স্ট্রাকচার তৈরি করলে হবে না। উইকলিতে তৈরি হলো তো এরকম একটা ফরমেশন হলো। এবার এই উইকলির এই যে হাই যেটা আছে না, এইটা তুমি যখন লোয়ার টাইম ফ্রেমে শিফট করবে, এখন তুমি উইকলিতে আছো ধরো, উইকলিতে তুমি হাইটা মার্ক করলে, ঠিক আছে? উইকলিতে তুমি হাইটা মার্ক করলে, মার্ক করার পর যখন তুমি এটা থেকে যখন তুমি 4 আওয়ারে শিফট করবে, তখন এই হাইটা হয়ে যাবে তোমার এলটিএইচ, লং টার্ম হাই। লং টার্ম মানে এটা কি? অনেক দিনের জন্য। উইক মানে কি? সপ্তাহে 5 দিন। যারা 7 দিন বলবে, হবে না। ট্রেডিং 5 দিন চলে, 5 সপ্তাহে 5 দিন। তাই জন্য বলছে লং টার্ম হাই। এইটাকে লো এইটা এটাকে বলা হচ্ছে লং টার্ম লো। দেখো, এখানে না তুমি টাইম থিওরিটাকে বোঝো। টাইম ইজ রিলেটিভ। টাইম রিলেটিভ পার্সপেক্টিভ। আমার জন্য টাইম আলাদা, তোমার জন্য টাইম আলাদা। ঠিক আছে? আমার জন্য টাইম আলাদা, তোমার জন্য টাইম আলাদা রকম ভাবে চলে। কিরকম চলে? আমি যখন এই পুরো টাইম ফ্রেমটাকে উইকলি টাইম ফ্রেমে অ্যানালিসিস করছি, যখন আমি পুরো জিনিসটাকে উইকলি টাইম ফ্রেমে অ্যানালিসিস করছি, তখন এটা কিন্তু এলটিএল নয়। এটা কিন্তু একটা সুইং হাই, এটা একটা উইক হাই। বাট যখন আমি উইকলি থেকে 4 আওয়ারে শিফট করছি, এই যে তুমি মার্ক করে রেখেছিলে, এটা হয়ে যাবে তোমার এলটিএইচ। দেখো, আমি তোমাকে ফালতু বকবো না, আমি তোমাকে না প্র্যাকটিক্যাল করে দেখাবো। উইকলিতে এসো। উইকলিতে এসো। উইকলিতে এসো। তুমি উইকলি অ্যানালিসিস করেও তুমি অনেক বড় কিছু করে নিতে পারবে, ঠিক আছে? এটা কি বলতো?
থ্রি ক্যান্ডেল ফরমেশন হচ্ছে, এক্সপেনশন হচ্ছে, এখানে হচ্ছে তোমার ম্যানিপুলেশন, দেন এক্সপেনশন। এটা তোমার একটা কি, এটা তোমার একটা হাই হচ্ছে, এখানেও তোমার একটা হাই হচ্ছে, লো হচ্ছে। কি করে দেখো, এক্সপেনশন, ম্যানিপুলেশন, এক্সপেনশন, ওকে, লো হচ্ছে। বেশ বেশ, এবার জিনিসটাকে বোঝার চেষ্টা করো, জিনিসটাকে বোঝার চেষ্টা করো। এবার ব্যাপারটা হচ্ছে, এটা একটা লো হচ্ছে, বাট এটাকে আমি যখন, এটা আমি কোন টাইম ফ্রেমে অ্যানালিসিস করছি? উইকলি টাইম ফ্রেমে অ্যানালিসিস করছি। বাট জাস্ট সাপোজ যে এটা এটা কত দূরে আছে দেখি, অনেকটা দূরে আছে কিন্তু। আমি একটু কাছে নিয়ে আসি, ঠিক আছে? এই জিনিসটাকে আমি এখানে দেখাই। দেখো, এটা তোমার একটা হাই আছে, ঠিক আছে, আর এটা একটা তোমার লো আছে। এটা তোমার একটা লো আছে, উইকলিতে বলছি, ঠিক আছে? এটা তোমার একটা হাই আছে, এটা তোমার লো আছে, কি করে বুঝলাম? এক্সপ্যানশন, তারপর হচ্ছে ম্যানিপুলেশন ক্যান্ডেলটা হচ্ছে উঁচুতে আছে, দেন আবার এক্সপ্যানশন ক্যান্ডেলটা নিচুতে আছে। এবার এটাকে যদি আমি এক্সপ্যানশন ধরি, এটা হচ্ছে ম্যানিপুলেশন ক্যান্ডেলটা নিচে আছে, এরপর এক্সপ্যানশন হয়েছে। এবার এটা তুমি যদি 1 আওয়ার অ্যানালিসিস করো, 1 আওয়ারে কি আসবে? আমি জানা নেই। হ্যাঁ, আসবে। দুটো উইক আছে এর মাঝে, ঠিক আছে, দুটো উইক আছে। এটা এই টাইম ফ্রেমে কি মনে হচ্ছে? এটা লং, অনেক সময় ধরে টিকে থাকা একটা হাই মনে হচ্ছে কিনা? অনেক সময় ধরে টিকে থাকা একটা হাই। আর এটা এখানে কি মনে হচ্ছে? অনেক সময় ধরে টিকে থাকা একটা লো। অনেক সময় ধরে লোটা ব্রেক হয়নি, দেখো। আর এই হাইটা ব্রেক হতে কত সময় নিয়েছে? এই হাইটা ব্রেক হতে কত সময় নিয়েছে? জাস্ট ফোকাস। 37 ডেজ, 1 মাসেরও বেশি, 1 মাসেরও বেশি। বাট যখন আমি এটা লোয়ার, যখন এটা হায়ার টাইম ফ্রেমে যখন আমি দেখছিলাম, যখন 1 উইকে যখন অ্যানালিসিস যখন আমি করছিলাম, তখন কি মনে হচ্ছিল? বা একটা কথা ভেবে দেখো, যদি আমি এই সব কিছুকে সরিয়ে দেই, এই উইকটাকে সরিয়ে দেই, বা এই নিচের বারগুলোকে সরিয়ে দেই, বাট তোমার কাছ থেকে টাইমটাকে যদি আমি কেড়ে নেই, তুমি এই ছবি দেখে আমাকে কি বলতে পারবে? ও, এখানে জাস্ট একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, তিনটে ক্যান্ডেল, চার পাঁচ ছয়, ছটা ক্যান্ডেলে পুরো এই হাইটা নিয়ে নিয়েছে। বাট যখন তুমি লোয়ার টাইম ফ্রেমে শিফট করে যাচ্ছ, 1 আওয়ারে শিফট করে যাচ্ছ, আরে 1 আওয়ার ছাড়ো, তুমি এটাকে যদি 1 ডেতেও যদি তুমি শিফট করো, এই হাইটা অনেকক্ষণ ধরে বেঁচে আছে, দেখো কত সময় ধরে বেঁচে আছে, 38 ডেজ ধরে এটা বেঁচে আছে। কোনো মজা হচ্ছে নাকি এটা? 38 ডেজ ধরে এটা বেঁচে আছে। তো এই হাইটাকে আমি কি বলবো? অনেক সময় থেকে বেঁচে থাকা হাই, তাই জন্য এটাকে বলা হচ্ছে লং টার্ম হাই। বাট এই ডেফিনেশনটা কার পার্সপেক্টিভে হচ্ছে? টাইমের পার্সপেক্টিভে। তোমাকে এরকম করে কে বোঝাবে? এই ট্রিক তোমায় কে বলবে? কেউ তোমাকে টাইমের জ্ঞান তোমায় কেউ দেবে না। আইসিটিও লং টার্ম হাই, লং টার্ম লো এরকম ভাবে বোঝায়নি, কেউ বোঝায়নি। লং টার্ম লো, লং টার্ম হাই অনেকে কনসেপ্ট থেকে উঠিয়ে দিয়েছে, বা অনেকে বোঝালো টাইমের কনসেপ্টটাকে ইনক্লুড করে না। এটা রেসপেক্টিভ, এটা পার্সপেক্টিভ থেকে হয়। তুমি কোন টাইম ফ্রেমের থেকে কোন টাইম ফ্রেমকে দেখছো। একটা কথা বলছি, তোমাকে হয়তো আগের দিন বলেছিলাম, তুমি মানুষ, তুমি যদি তোমার সামনে ডাইনোসরকে দেখো, তুমি চোখ তুলে দেখবে, তোমার পার্সপেক্টিভ মনে হবে ডাইনোসর অনেক বড়। একটা পিঁপড়ে আছে, পিঁপড়ার পার্সপেক্টিভে তুমি অনেক বড়।
বা যদি আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি বড় না ছোট, তুমি আমাকে বলো, তোমার অ্যান্সার কি হবে? এটা হচ্ছে রেসপেক্টিভে হয়। তুমি কার রেসপেক্টিভে কাকে দেখছো সেটাতে হয়। তো তুমি লং টার্ম হাই লং টার্ম লো কাকে বলছো, এটা কিসের পার্সপেক্টিভে হবে? টাইমের পার্সপেক্টিভে। সাপোজ ধরো, এইসব এইসব ফালতু জিনিস সরাও। সাপোজ ধরো আমি 1 আওয়ারেই আছে, 1 ডেতেই আছে, ঠিক আছে, আমি ডে টাইম ফ্রেমে আছি। চলো আসো। এক্সপেনশন, ম্যানিপুলেশন, এক্সপেনশন, সরি, এক্সপেনশন, ম্যানিপুলেশন, এক্সপেনশন। ডেলি টাইম ফ্রেম দেখে মনে হচ্ছে যে এই হাইটা আর এই লোটা, এই হাইটা অনেক শর্ট টার্মের জন্যই আছে, দেখে তো এটাই মনে হচ্ছে না? কারণ দুটো ক্যান্ডেল পরে এটাতে বডি ক্লোজ দিয়ে দিয়েছে, এটা শর্ট টার্মের জন্য আছে। তুমি এবার লোয়ার টাইম ফ্রেমে এসে দেখো, 5 দিন লেগেছে এই হাইটটাকে সুইপ করতে, 5 দিন। কতগুলো বার্স আছে দেখো, সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো, লো লো লো, লো সুইং হাই, লো সুইং হাই, লো সুইং হাই। দেখতে পাচ্ছ কি জিনিসটা হচ্ছে এখানে? তাই জন্য এটাকে বলা হবে লং টার্ম, লং টার্ম হাই, এটাকে বলা হবে লং টার্ম লো। কার রেসপেক্টিভে? 45 মিনিটের রেসপেক্টিভে। এটাই এটা ছাড়া লং টার্ম হাই লং টার্ম লো কিচ্ছু নয়। বাট ডাব্লিউডি জ্ঞান দিয়ে তুমি কিটা বুঝতে পারবে যে তোমার, এবার আমি যেটা বলছিলাম আর ডাব্লিউডি জ্ঞানের ব্যাপারটা, যখন তুমি উইকলিতে আছো, যখন তুমি উইকলি টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে তুমি উইকলি টাইম ফ্রেমের হাইকে, তুমি প্রথমে উইকলি টাইম ফ্রেমে আছো, একটা হাই মার্ক করলে কি দিয়ে? 3 ক্যান্ডেল ফরমেশন দিয়ে। সেই হাইটাকে তুমি এলটিএইচ বলতে চাইছো, সেই হাইটাকে তুমি এলটিএইচ বলতে চাইছো, বা তুমি এলটিএইচ ওটাকে বলেছো। বাট সেই হাইটা কবে ব্রেক হবে, বা সেই হাইটা ব্রেক করার পর নেক্সট এলটিএইচ উইকলি টাইম ফ্রেমে কবে তৈরি হবে, সেইটা তোমাকে বলবে ডাব্লিউডি জ্ঞান, ম্যাক্সিমাম টাইম। তুমি উইকলি অ্যানালিসিস করতে গেলে তুমি এসএমসি আইসিডি লাগাতে পারবে না, হ্যাঁ হার্ডলি, খুব খুব সীমিত ক্ষেত্রে লাগাতে পারবে। বিকজ এসএমসি আইসিডি ইজ ওয়ার্ক অন অনলি লিকুইডিটি ব্রো। বাট এসএমসি আইসিডির উৎপত্তি তো ডাব্লিউডি জ্ঞান থেকে হয়েছে না। তুমি যখন দেখো, তুমি ডেলি থেকে তুমি লোয়ার টাইম ফ্রেমে আসছো, তুমি লোয়ার টাইম ফ্রেম থেকে ডেলি টাইম ফ্রেমের হাই লো গুলোকে দেখছো, সেগুলোকে তুমি এলটিএইচ এলটিএল বলছো, ঠিক আছে, ইউ আর ওয়েল টু গো। বাট তুমি ডেলি টাইম ফ্রেম থেকে উইকলি টাইম ফ্রেমের হাই লো গুলোকে তুমি এলটিএইচ এলটিএইচ মার্ক করতে যাচ্ছো, আর তুমি বলছো তুমি সব জানতা। ভাই তোমার দ্বারা তাহলে হলো না তো মার্কেটে টিকে থাকা, তুমি ফাঁসবে আবার। হ্যাঁ তুমি সুইং ট্রেডার, তুমি অপশন ট্রেডার, ঠিক আছে, বাট তুমি একজন মার্কেটের অ্যানালিস্ট তুমি হতে পারবে না তাহলে। তাই জন্য ডব্লিউ জ্ঞানটা ওটার জন্য আর কি, ঠিক আছে। বাট আমাদের মেন উদ্দেশ্য এখন অপশন ট্রেডিং, তো তো আমি এলটিএইচ এলটিএলটাকে উইকলি টাইম ফ্রেমে উইকলি অ্যানালিস্ট আমি করাবো, উইকলিটাকে ধরাও আমি শেখাবো। আমি আইসিডি তোমার ধরা শিখিয়েছিল, সেটা আমি আগে দেখাবো। জ্ঞানটা দিয়ে আমি পরে যাব, ঠিক আছে, টাইম প্রেস থিওরি তখন আমি অ্যাকচুয়াল টাইম প্রেস থিওরির ভিতরে ঢুকবো, ঠিক আছে। এবার আসি আইটিএল আইটিএইচ। দেখো লং টার্মের জন্য যে হাইটা টিকে থাকে, আইটিএল আইটিএইচটাকে হচ্ছে, যেটা হচ্ছে মিডিওকার টার্মের জন্য টিকে থাকে, মিডিওকার টার্মের জন্য টিকে থাকে। আইটিএল মানে ইন্টারমিডিয়েট, মাঝামাঝি। লং আর শর্টের মাঝে কি থাকে? ইন্টারমিডিয়েট। তাই এটাকে বলে ইন্টারমিডিয়েট টার্ম হাই।
ইন্টারমিডিয়েট টার্ম হাই। তা তোমাকে একটা কথা বলি, ঠিক আছে, যে কোনো জিনিসেরই, ঠিক আছে, তুমি জাস্ট চমকে যাবে, ঠিক আছে, এই জিনিসটা দেখো, যে কোনো জিনিসেরই এই মাঝেরটা সব থেকে বদমাইশি করে, সব থেকে বেশি বদমাইশি করে। ঠিক এই তিনজনের মাঝের মাল, এই মানে মালটা বলা হয়ে গেল, তিনজনের মাঝের এই এলিমেন্টটা সব থেকে বেশি বদমাইশি করে। অনেক সময় না তোমাকে দেখাবে, অনেক সময় কি করবে, ইন্টারমিডিয়েট মানেটা কি, মানে দেখো লং টার্ম মানেটা কি, যেটা লং টার্মের জন্য যে হাইটা অনেক সময় ধরে সেফ থাকবে, লং টার্মের জন্য। ইন্টারমিডিয়েট মানেটা কি, কিছু মানে বেশিও নয় কমও নয়, কিছুক্ষণের জন্য সেফ থাকবে। শর্ট টার্ম মানেটা কি, জাস্ট তৈরি হবে ভেঙে যাবে, এটা হচ্ছে অ্যাকচুয়াল মিনিং। অনেক সময় কি করবে, ফেক আইটিএল আইটিএস তৈরি হবে, ঠিক আছে, জাস্ট ট্র্যাপ করার জন্য। তোমাকে দেখাবে যে আমি আমি ইন্টারমিডিয়েট টার্মের জন্য তৈরি হচ্ছি, বাট ওটা সঙ্গে সঙ্গে ভেঙে দেবে। অ্যাকচুয়ালি সেই পোর্শন গুলো চলে আসে তোমার হচ্ছে ম্যানিপুলেশনের মধ্যে। ম্যানিপুলেশন যেমন মাঝের এলিমেন্টটা, তেমন এই তিনটে টার্মের যে ব্যাপার, বা এই তিনটে টার্মের যে কনসেপ্ট, এটারও মাঝের ব্যাপারটা হচ্ছে আইটিএল আইটিএস। এরকম আইটিএল আইটিএস কবার আসে, বা এরকম আইটিএল আইটিএস মার্কেটে আসার চান্স কত একটা টাইমের মধ্যে? একই জিনিস। কারণ আইটিএল আইটিএস এলেই তো তুমি লসটা করছো, মানে ভুল আইটিএল আইটিএস এলেই তো তুমি লসটা করছো। তো সেই ভুল আইটিএল আইটিএস গুলো আসার প্রবাবিলিটি কত মার্কেটের মধ্যে, নেচারের মধ্যে? 33.3333%। ঠিক আছে, প্লিজ জিজ্ঞেস করো না কি করে, আমি তোমাকে বলেছি আগের লেকচারে কি করে আসছে এটা, ঠিক আছে, কারণ আমি তোমাকে আগের লেকচারে বলেছি এটা এই আমি এই নাম্বারটা কি করে আসছে মার্কেটের মধ্যে। আর মার্কেটের মধ্যে ম্যাক্সিমাম কাজ আমাদের এটা নিয়েই হবে। আচ্ছা, শর্ট টার্ম হাই শর্ট টার্ম লো যেটা আসছে, যেটা তোমাকে বললাম কুইক ভাঙবে, এটা শর্ট টার্ম হাই শর্ট টার্ম লো। আচ্ছা, এলটিএইচটা তো আমরা বুঝলাম, বাট স্যার আইটি লাইটিস আমি কোনটাকে বলবো, কোন হাই লো গুলোকে আমি আইটি লাইটিস বলবো? এইবার হচ্ছে মজাটা। এটা হচ্ছে তোমার 3 3 3, এটা হচ্ছে তোমার 3x3 কনসেপ্ট। কিরকম ভাবে আসবে দেখো, এটা একটা থ্রি ক্যান্ডেল ফরমেশন, এটা একটা থ্রি ক্যান্ডেল ফরমেশন, এটা একটা থ্রি ক্যান্ডেল ফরমেশন। এইটাকে বলা হবে তোমার, এটাকে বলা হবে তোমার টেকনিক্যাল আইটিএল। তো এটা কি তোমার আইটিএলই বলে, টেকনিক্যালটা কেন বলছি, কারণ এটা যে যে যেই যেই আইটিএল গুলো তোমার অ্যাকচুয়ালি নেচার দ্বারা ব্রেক হবে না, সেগুলো তোমার ট্র্যাপ, ঠিক আছে। তো এটা কি টেকনিক্যালি আইটিএল বলছে, সরি আইটিএইচ, আইটিএল না, আইটিএইচ ইন্টারমিডিয়েট টার্ম হাই। কিরকম হচ্ছে, এখানে একটা থ্রি ক্যান্ডেল ফরমেশন, এখানে একটা থ্রি ক্যান্ডেল ফরমেশন, এটা থ্রি ক্যান্ডেল ফরমেশন, মানে এরকম ভাবে হচ্ছে জিনিসটা। থ্রি ক্যান্ডেল ফরমেশন হলো, থ্রি ক্যান্ডেল ফরমেশন হলো, কি বলছেন? তাহলে মার্কেটের মধ্যে যখন, মার্কেটের মধ্যে যখন এরকম তৈরি হবে, এই হাইটাকে আমরা বলবো আইটিএইচ। প্লিজ কেউ প্রশ্ন করবে না কি করে আমরা আইটিএইচ আইটিএল কে ট্রেড করব, ওগুলো আমি বলবো, আমি পড়াচ্ছি যখন ওগুলো আমি বলবো, কিন্তু আমি তোমাকে আইটিএল আইটিএইচ এর ক্যারেক্টার বলছি। তো আগে জিনিসটাকে বোঝো, ট্রেড ব্যাপারটা পরে আসছে, তুমি প্রফিটেবল হবে এটা আমি আমি গ্যারেন্টি দিচ্ছি, বাট নলেজ না নিয়ে তুমি প্রফিটেবল হবে না, এটাও আমি গ্যারেন্টি তোমাকে দিচ্ছি। তুমি এই জিনিসগুলোতে ফোকাস করবে না, শুধু ট্রেড নেওয়ার কথা ভাববে, ট্রেড নেওয়ার কথা ভাববে, প্রফিটেবল কোনোদিন হতে পারবে, তুমি সেই কিন্তু ট্র্যাপে পড়ছো। দেখো, বড় তাকে বলে না যার বয়স বড় বা যার বড় বয়স বড়, তাকে বলে যার কাছে এক্সপিরিয়েন্স আর নলেজ বা নেচারের অ্যাকচুয়াল সত্যটা সে জানে।
আমি ধরো তোমাকে এই কথাটা বলছি, তুমি যদি এটাকে না বোঝো বা সেটার উপর ফোকাস না দাও, তুমি তাহলে ম্যানিপুলেশন স্টেজে আছো এখনো, দেন ইউ আর গোয়িং টু বি ট্র্যাপড, তুমি ফাঁসবে। তাই এটাতে ফোকাস করো, ঠিক আছে? এই আইটিএইচ, এটা হচ্ছে তোমার আইটিএইচ বা ইন্টারমিডিয়েট টার্ম হাই। এটা রুলটা কি, এটা এটা হচ্ছে কিছু সময়ের জন্য, মানে মোটামুটি এলটিএইচ মানে কি অনেক সময়ের জন্য, এইচটিএইচ মানে এটা কি ক্ষণিকক্ষণের জন্য। অনেক আর ক্ষণিকক্ষণের মাঝখানে যে সময়টা থাকে, ওই টাইমটার জন্য যে সেফ থাকে সেটাকে বলা হয় ইন্টারমিডিয়েট টার্ম হাই আর ইন্টারমিডিয়েট টার্ম লো। এটারই উল্টোটা হবে ইন্টারমিডিয়েট টার্ম লো। বুঝতে পারছো? কোনো টাফ কনসেপ্ট নয়। ঠিক আছে, এক্স্যাক্টলি। সুইং লো, সুইং হাই, সুইং লো, সুইং লো, সুইং লো। দেখো, এর হাই, এই দুটো হাই হচ্ছে, এই হাইটা বড়, তিনটাকে থ্রি ক্যান্ডেল হতে হবে তবে এটা আইটিএইচ। এই হাই, এই হাই এবং এই হাই, এই হাই হচ্ছে ছোট, মানে উঁচুতে আছে, থ্রি ক্যান্ডেল ফর্মেশন হতে হবে তবে এটা হবে তোমার আইটিএল, ইন্টারমিডিয়েট টার্ম লো। বাকি এর দেখো এরকম হয়ে মার্কেট এরকম ভাবে চলবে। দেখো, আমি রুল গুলো পরে তোমাকে বলবো, রুলস আছে এর অনেক কিছু, ঠিক আছে? রুল গুলো পরে আসছি। প্রত্যেকটা সুইং কে না এখানে থ্রি ক্যান্ডেল দিয়ে ভাববে। এবার আমি এবার ক্যান্ডেল আঁকছি না, এখানে থ্রি ক্যান্ডেল আছে, তাহলে এটা হয়ে গেল ইন্টারমিডিয়েট টার্ম হাই। এবার এর মধ্যখানে যা যা সুইং তৈরি হবে না, যা যা সুইং তোমার তৈরি হচ্ছে, এই সব সুইং গুলো হবে এসটিএইচ, 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 ঠিক আছে? আর যাদের লো গুলো যেগুলো তৈরি হবে এগুলো হবে এসটিএল, 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 এসটিএল। দেখো, লো গুলো বারবার ব্রেক হচ্ছে এখানে, শর্ট টাইমের জন্য, শর্ট টার্মের জন্য। হাই গুলো কেন ব্রেক হচ্ছে না আমি আস্তে আস্তে রিজনের দিকে যাব, ঠিক আছে? বাট এখন আইটিএলটা বোঝো। আবার যখন এখানে এরকম তৈরি হয়ে যাবে, এটা হবে তোমার সেকেন্ড হয়েছিল, মাঝের টানেলটা বড়, এটা হয়ে যাবে তোমার আইটিএল। এবার দেখো কি হয়। এবার যদি মার্কেট এরকম করে, এবারে এসটিএইচ গুলো সব ব্রেক হচ্ছে, শর্ট টার্ম হাই গুলো। আর এবার এসটিএল গুলো সব সেভ হচ্ছে। মানে জাস্ট এখান থেকে রুলটা দেখে নাও, যখন যখন মার্কেট আইটিএইচ থেকে, রুল বা নোট যা পাচ্ছি লিখতে পারো, যখন মার্কেট আইটিএইচ থেকে আইটিএল যাবে, মার্কেট উইল ট্রাই টু সেভ এসটিএইচ। এটা হওয়ার চান্স কত থাকে? কারণ আমি এই রুলটা জানি, এটা থেকে আমি প্রফিট করতে পারি। পার্সেন্ট না হওয়ার চান্স হলে বুঝতে, 33% না হওয়ার চান্স। দেখো, চান্স বলেছি, হয়তো হতে পারে কোনো সময় ব্রেক হচ্ছে না একটা ল্যাগের মধ্যে, হতে পারে। বাট যখন তুমি এর পরের স্ট্রাকচারে যাবে তখন কিন্তু হচ্ছে, কিন্তু কখন এটা 66% কে ক্রস করবে না, এটা মনে রাখবো। চান্স বলছি, প্রবাবিলিটি, ঠিক আছে? সিওরিটি বলছি না। যখন মার্কেট আইটিএল থেকে আইটিএইচ এ যাচ্ছে, তখন তখন মার্কেট কি কে সেভ করছে? তখন মার্কেট সেভ করবে তোমার এসটিএল কে। ইট উইল সেভ এসটিএল। সিওরিটি কত? সরি, সিওরিটি না, প্রবাবিলিটি কত? 66.6666%। আচ্ছা, তো স্যার এখানে ট্র্যাপ হওয়ার সময়, ট্র্যাপ হওয়ার চান্স কোথায় বেশি থাকে, কি করে বুঝবো? লং টাইম ফ্রেমে শিফট করবে,
এটা আমি এটা অবশ্য পরে আসবে, এই রুলটা পরে আসবে, লং টাইম ফ্রেমে শিফট করবে, সেখানে এবার তোমাকে দেখতে হবে যে তোমার কোথায় আইসিটির তোমার সেট আপ তৈরি হচ্ছে, অ্যান্ড ওগুলো আমি পরে আসছি, ঠিক আছে? আইসিটি সেট আপস অ্যান্ড ফিবোনাকি টুল দিয়ে তোমাকে দেখতে হবে যে কোন জায়গাটাতে তোমার, তুমি উপর দিকে যাচ্ছ মানে তোমাকে বাই কোথায় করতে হবে, ডিসকাউন্টে করতে হবে, তখন ডিসকাউন্টে কোথায় তোমার আসছে, সেই জায়গাটায় মার্কেট কি করতে পারে, তোমাকে ট্র্যাপ করতে পারে, সেই জায়গাটায় মার্কেটের মধ্যে কি হতে পারে, মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন হতে পারে। তো এই জিনিসগুলো দেখে আমি পরে পরে আসবো, ঠিক আছে? ওটাই পরে দেখে, বাট আমার এখানে উদ্দেশ্যটা আগে ড্র করা, আগে প্র্যাকটিস করানো এসটিএল এইচটিএইচ আইটিএস অ্যান্ড আইটিএল, ঠিক আছে? ঠিক আছে, তাই বললাম যে আমরা এলটিএল এলটিএস নিয়ে পরে কথা বলবো। আমরা একটা উইকলি প্রোফাইল আমরা মার্ক করতে পারি, ঠিক আছে? করতেই পারি প্র্যাকটিসের জন্য। জাস্ট উইকে যাব, জাস্ট আমরা উইকে যাব, দেখো আমি যদি উইকলি টাইম ফ্রেমে যদি ড্র করা স্টার্ট করি না, এল আইটিএইচ আইটিএল, আমি উইকলি টাইম ফ্রেমে ড্র করা ট্রাই করছি, ঠিক আছে? মজা আসবে, দেখো আমরা প্র্যাকটিস করছি তো, মজা আসবে এরকম। যেমন এইখানটা একটা উইকলিতে একটা রেঞ্জ খেলেছে, বা এইখানটা একটা রেঞ্জ খেলেছে, তোমরা দেখতে পাচ্ছ ওইখানে একটা রেঞ্জ খেলেছে, ঠিক আছে? তো এটাকে আমি একটা ধরো লং টার্ম লো ধরছি, উইকলি টাইম ফ্রেমের লং টার্ম লো, মানে আমি উইকলি টাইম ফ্রেমটাকে লোয়ার টাইম ফ্রেম থেকে দেখছি না, উইকলি টাইম ফ্রেমের লং টার্ম লো ধরছি, ঠিক আছে? তো ধরো এটাকে আমি জাস্ট লো ধরছি, লং টার্ম লো কথা ছাড়ো, লং টার্ম লো ধরছি, বা এটাকে আমি ধরো আমি আইটি এইচই তোমার ধরছি, ঠিক আছে? আইটি এইচ বা আইটিএল ধরছি, কেন আইটিএল ধরছি, কেন আইটিএল ধরছি, কারণ সুইং সুইং কোনটা, এটা সুইং, থ্রি ক্যান্ডেল ফরমেশন, ওপরের সুইং, থ্রি ক্যান্ডেল ফরমেশন, ওপরের সুইং, নিচের সুইং, মধ্যিখানেরটা একটু নিচের হচ্ছে, বুঝতে পারছো তো? এটা নিচের আছে, তো এটাকে তো হচ্ছে আইটিএল, আমি উইকলি টাইম ফ্রেমে করছি, ঠিক আছে? এবার এটা দেখো, এই মাঝেরটা তাহলে কি হচ্ছে, জাস্ট একটা সুইং, এরপরে কোনো সুইং আছে কি? এরপরে সুইংটা দেখো নিচে আছে, এরপরে সুইংটা নিচে আছে, তাহলে এটা কি হচ্ছে, এটা হবে তোমার এসটিএল, এসটিএল। আর এইখানটা তোমার ছিল আরেকটা আইটিএল, দেখো সরি, এটা আইটিএইচ ছিল, আবার আইটিএল বলা যাচ্ছে, এটা আইটিএইচ আছে, আইটিএল মার্কেট এখানে ব্রেক করছে, মার্কেট এখানে ব্রেক করছে, এইটাকে বলে অ্যাকচুয়াল ব্রেক অফ স্ট্রাকচার। পরে মার্কেট নিচে, মার্কেট নিচে কিরকম ভাবে, এটা দেখো, এটা তোমার হচ্ছে এসটিএল, আমি উইকলি টাইম ফ্রেমে করছি এসটিএল, কেননা এখানে নর্মাল থ্রি ক্যান্ডেল ফরমেশন হয়েছে, এর আগে এরকম তো থোড়ি না তৈরি হয়েছে, যেটা আমি এখানে দেখালাম আইটিএল আইটিএস এর ক্ষেত্রে এরকম তৈরি হয়নি, তো এটাকে নর্মাল এখানে হচ্ছে এসটিএল তৈরি হয়েছে, এসটিএল তৈরি হয়েছে। এবার যদি আমি অ্যানালিসিস করি, এখানে একটা আছে যেটাকে আমরা বলছি, বলতেই পারি এটাকে, বলতেই পারি আমি এটাকে
এটাকে আমরা বলতেই পারি আইটিএল। দেখো না এটাকে আমরা বলতে পারি কিনা আইটিএইচ। আইটিএইচ, ঠিক আছে। বাট আমি তোমাকে পরে দেখাবো একটা জিনিস, যে এইটা অ্যাকচুয়ালি আইটিএল, মানে যখন আমরা এটা কারেন্ট মার্কেটে দেখছিলাম এটা কিন্তু একটা এসটিএইচ ছিল, সরি এসটিএল ছিল। আমরা আইটিএইচ ব্রেক হওয়ার পর বুঝতে পেরেছি ও এটা তো একটা আইটিএল ছিল। মার্কেট তোমাকে এখানে ভ্রমণে ফেলেছে, অ্যাকচুয়ালি তোমাকে ট্র্যাপ করার চেষ্টা করেছে। কেন চেষ্টা করেছে কি করে বুঝলে? মানে যে পুরো যেটা তৈরি হয়েছে এই জায়গাটাতে, এটা একটা অনেক বড় তোমার কি ক্যান্ডেল ছিল, ম্যানিপুলেশন ক্যান্ডেল ছিল। উইক, এটা তোমার হচ্ছে ফেব্রুয়ারি মান্থে যদি আমি যাই, এটাকে দাঁড়া তোমাকে এ করে দেখাচ্ছি। এটা মান্থে আমি শিফট করি এটাকে। ম্যানিপুলেশন হয়েছে, এই পুরো জায়গাটা তোমাকে ম্যানিপুলেট করেছে মার্কেট। তুমি এটা ধরো লং টাইম ফ্রেমে তুমি যদি যাও, তোমাকে আগের দিন বলেছিলাম যে তুমি কোনো কিছু ভুল করছো তার ইন্ডিকেশন কখন পাবে? তুমি কোনো কিছু ভুল করে তার ইন্ডিকেশন পাবে তুমি লং টাইম ফ্রেমে। লং টাইম ফ্রেমে তুমি দেখলে এখানে অ্যাকচুয়ালি তোমার এই জায়গাটা যে ম্যানিপুলেশন সেটা কমপ্লিট হয়ে গেছে, তোমার এখানে স্টার্ট হয়ে গেছে কি এক্সপ্যানশন। তাহলে এটা কি ছিল? এটা তোমার মান্থের টাইম ফ্রেমে এটা কি ছিল? এটা তোমার একটা এসটিএল ছিল, এটা নয়। এটা এটা তো আমি উইকলিতে ড্র করেছিলাম, এটা নয়। এইটা দেখো, বোঝার চেষ্টা করো, এটা ছাড়ো। এইটা এই দুখানা লো ছেড়ে দাও, এটা দেখো। এটা আমি উইকলি টাইম ফ্রেমে যখন ছিলাম এটা কি ছিল? উইকলি টাইম ফ্রেমে এটা এসটিএল ছিল। উইকলি টাইম ফ্রেমে যখন ছিলাম এটা কি ছিল? এটা আইটিএল ছিল। বাট মান্থের টাইম ফ্রেমে এটা কি? সিঙ্গেল সিঙ্গেল থ্রি ক্যান্ডেল ফরমেশন হয়েছে। সিঙ্গেল থ্রি ক্যান্ডেল ফরমেশন, তিনটে হয়নি এই জায়গাটাতে, একটা সিঙ্গেল। তাহলে এটা কি? এটা এসটিএল, যেটা তোমার মান্থে এসটিএল ছিল সেটা তোমার উইকে কি? যা বাবা, কোথায় গেল? আইটিএল। তোমাকে এখান থেকে বুঝতে পারবো আচ্ছা এটা আইটিএল ছিল, এর পরে একটা বড় এক্সপানশন আসবে। আমি আবার ট্রেডিং এর দিকে চলে, আমি আমি জাস্ট তোমাদের আগে এন্ট্রি কথা বোঝাবো না, আমি তোমাকে আগে আইটিএল আইটিএসটা বোঝাই, দেন আমি এন্ট্রি কথা বোঝাবো, ঠিক আছে? আমি চলে যাবো বাট আমাকে ট্র্যাকে ফিরতে হবে। অ্যাকচুয়ালি তোমার আইটিএল, সেটা আমি এখানে এসে বুঝতে পেরেছি। এখানে এসে বুঝতে পেরেছি কখন? উইকলি টাইম ফ্রেমে। বাট এটা আইটিএল আমি বুঝলাম কোথায়? হায়ার টাইম ফ্রেমে গিয়ে যখন আমি দেখলাম যে সেখানে একটা এসটিএল তৈরি হয়েছে, সেটাই তোমার লোয়ার টাইম ফ্রেমে কি হবে? আইটিএল। রুল, রুল নাম্বার, নেক্সট রুল যেটা আগে পিডিএফে বলেছি, হায়ার টাইম ফ্রেম, লোয়ার টাইম ফ্রেম। যেটা হায়ার টাইম ফ্রেমের এসটিএইচ এসটিএল, সেটাই লোয়ার টাইম ফ্রেমের আইটিএইচ আইটিএল। যেটা হায়ার টাইম ফ্রেমের আইটিএইচ আইটিএল, সেই লোয়ার টাইম ফ্রেমের কি বলো? এটা যে তোমার এলটিএইচ এলটিএল, ঠিক আছে? এর উল্টা মনে রাখবে, কি করে হবে সেটাও দেখাবো। তো তাই জন্য এটাকে আমি আইটিএল ড্র করলাম। আবার দেখো, এইটা হচ্ছে তোমার এসটিএল, শর্ট টার্ম লো। দেখো এখানে ব্রেক কোনগুলো হয়ে যাচ্ছে বলো তো? এই দেখো, এটা কি? এটা তোমার তো শর্ট টার্ম হাই,
শর্ট টার্ম হাই, শর্ট টার্ম হাই, বা তুমি এইখানটা দেখো, আমি আগেরটাতে কি পড়ালাম একটু আগে, যে মার্কেট যখন আইটিএস থেকে আইটিএল এ যায় মার্কেট কি ব্রেক করে, মার্কেট সেফ রাখে এসটিএইচ কে, আর আইটিএল থেকে আইটিএইচ এ গেলে মার্কেট সেফ রাখে এসটিএল কে। দেখো এটা তোমার কি ছিল, এটা তোমার ছিল আইটিএইচ সরি, মার্কেট যখন আইটিএল থেকে আইটিএইচ এর দিকে যাচ্ছে মার্কেট কি ব্রেক করছে বারবার, শর্ট টার্ম হাই কে ব্রেক করছে। সেফ কাকে রাখছে, শর্ট টার্ম লোকে, ব্রেক হয়ে যায় একটাও, কিন্তু এটার প্রবাবিলিটি কত ব্রেক হবে না, 66.6666%। ব্রেক হবে প্রবাবিলিটি কত, 66.6666%। এবার যখন আইটিএস থেকে আইটিএল এর দিকে আসছে তখন কি সেফ থাকছে বারবার, সেফ থাকবে বা সুইপ, হার্ড টু হার্ড সুইপ হবে বাট সেফ থাকবে। আইটিএইচ দেখো, সরি আবার ভুল বললাম, এসটিএইচ সেফ থাকছে। এসটিএইচ সেফ থাকছে, তুমি দেখো, জাস্ট মজা নয়, দেখো তোমাকে এমন একটা জিনিস শেখাচ্ছি, তুমি এই পুরো উইকটা প্রফিটেবল করতে, এই পুরো উইকটা, মানে জাস্ট এন্ট্রি কথা ভেবো না, just যখন শেখাবো তখন মজা চলে আসবে জাস্ট। আর বারবার ব্রেক কোনটা হবে দেখো, এসটিএল ব্রেক, এসটিএল ব্রেক, ব্রেক আপ মুভমেন্ট, ব্রেক আপ মুভমেন্ট, এসটিএল ব্রেক, ঠিক আছে, এসটিএল ব্রেক। দেখো অ্যাকচুয়ালি এখানে দুটো জিনিস আমি তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে যে যখন মার্কেট আইটিএইচ হওয়ার পর আইটিএল এর দিকে যাবে, বা আইটিএল এর দিকে যাবে, বা আইটিএল ফর্ম করতে যাবে, তৈরি করতে যাবে, বা যখন মার্কেট আইটিএল থেকে আইটিএইচ এর দিকে যাবে, বা আইটিএল আইটিএইচ ফর্ম করতে যাবে, ঠিক আছে, এই দুটো মার্ক করে রাখো। কারণ তো এটা তো একটা আইটিএল আইটিএইচ কে ব্রেক করে দিয়েছে, এরপরেও কেন স্যার এসটিএইচ সেভ আছে, ওই রুলটাই তোমাকে বললাম। এবার নতুন আইটিএস তৈরি করতে হবে তো মার্কেটকে, না এমনি বসে থাকবে মার্কেট, তৈরি তো করতে হবে। থ্রি ক্যান্ডেল, থ্রি ক্যান্ডেল, থ্রি ক্যান্ডেল, থ্রি ক্যান্ডেল, থ্রি ক্যান্ডেল, থ্রি ক্যান্ডেল, চলো নতুন আইটিএইচ যেটা এখানে এসে ব্রেক হয়েছে, এটা যে তোমার আইটিএল, আইটিএল। তোমাকে এরপর আরো একটা মজার জিনিস বলবো, তুমি জাস্ট চমকে যাবে জিনিসগুলো দেখে দেখে, ঠিক আছে। কেন আইটিএল, এদিকে একটা এসটিএল আছে, দেখো এবার, এবার এটা তোমার তো বোঝারই কথা, দুটো এসটিএল এর মাঝ, দেখো 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 আমি বলে দিই জিনিসটা, এটা তোমার বোঝারই কথা, ঠিক আছে। দুটো এসটিএল এর, দুটো এসটিএল আছে, যদি মাঝের এসটিএলটা ওর চেয়েও নিচু হয়, সেটাই হয়ে গেল তোমার একটা কি, আইটিএল। দুটো এসটিএইচ আছে, মাঝের এসটিএইচ যদি ওর চেয়ে উঁচু হয়
এটা গেল আইটিএইচ। এসটিএল, এসটিএল, এই তো এরকম ভাবে হবে। এখানে একটা এসটিএল আছে আর এখানে একটা এসটিএল আছে। যখন মার্কেটটা ওপর দিকে যাচ্ছে, আইটিএল থেকে আইটিএইচ এর দিকে যাচ্ছে, এসটিএল সেফ, এসটিএল সেফ, তো মজা। এসটিএল সেফ, অপশন ট্রেডার এমনি এমনি হয়ে যাবে। এসটিএল সেফ ব্রেক করেছি, ব্রেক করিনি। এতগুলো ব্রেক না করার পরেও আমি কি বলছি, 66% মার্কেট তোমাকে এখানে জিততে দেবে, বাকি তোমাকে ট্র্যাপ করবে। হয়তো এখানে ভাগ্যক্রমে তোমাকে দেখাচ্ছি আসছে না, বাট আসবে, কোনো না কোনো দিন তুমি দেখতে পাবে। আইটিস তো হয়ে গেল, আইটিএস করে দিল। এবার নতুন আবার আইটিস তৈরি করতে হবে। দেখো এখানে কি কি ব্রেক হচ্ছিল ভালো করে দেখো, প্রতিবারে কি ব্রেক হচ্ছিল দেখো। এটা কি, এটা কি, আইটেল ফর্ম করেছে, আইটেল ফর্ম করেছে, আইটি, এসটিএইচ ব্রেক, এসটিএইচ ব্রেক। ওরা দেখাচ্ছি না এখানে, বুঝতেই পারছো। এসটিএইচ ব্রেক, বাবা রে, আমি তো মনে অনেক আগে থেকে টেনে দিয়েছি। এ বাবা, জলদি করাই। এটা এসটিএইচ, এসটিএইচ ব্রেক, এসটিএল সেফ। মার্কেট যখন এবার হুট করে কি করলো, এসটিএল কে কি করলো না, ব্রেক করে দিল, এসটিএল কে ব্রেক করলো। তাহলে কি করছে মার্কেট, আইটিএল ফর্ম করার দিকে যাচ্ছে। তার মানে কি, এখানে কি দরকার ছিল আমার, এখানে আইটিএল থেকে আইটিএইচ ফর্ম করার দরকার ছিল। আর এসটিএল কখন ফ্রিকোয়েন্টলি ব্রেক হয়, যখন আইটিএল ফর্ম হয়। আমার কি দরকার ছিল, আইটিএইচ ফর্ম হওয়ার কথা, আইটিএইচ ফর্ম হওয়ার কথা। বাট মার্কেট এখানে আই এসটি এসটিএল কে ব্রেক করছে, তার মানে এখানে আইটিএইচ ফর্ম হয়ে গেছে। কতগুলো ইন্ডিকেশন দিচ্ছে তুমি দেখো মার্কেটকে, তুমি কথা বোঝার চেষ্টা করো। এটাকে ব্রেক করলো, বুঝতে হবে এবার মার্কেটে আইটিএইচ ফর্ম হতে চলেছে বা হয়ে গেছে অ্যাকচুয়ালি, আর সেটা আমরা লং টাইমে থাকার জন্য বুঝতে পারছি না। সরি, আমরা এটা লোয়ার টাইম ফ্রেমে থাকার জন্য বুঝতে পারছি না। তুমি হাই টাইম ফ্রেমে চলে যাও, এখানে তুমি দেখতে পেয়ে যাবে। আমরা এখানে এসে বুঝতে পারলাম, ও আমার তো তৈরি হয়ে গেছিল, এটাও তৈরি, আমার আইটিএইচ ও তৈরি হয়ে গেছে, আর কি আমার আইটিএল ও তৈরি হয়ে গেছে। বাট আমি বুঝতে পারছি কোথায়, এখানে এসে বুঝতে পারছি আমার আইটিএইচ তৈরি হয়েছে, আর এখানে এসে বুঝতে পারছি আমার আইটিএল তৈরি হয়ে গেছে। বাট তুমি ইন্ডিকেশনটা কোথা থেকে পেলে, ফার্স্ট ইন্ডিকেশন পেলে যখন যখন তোমার এখানে এসটিএলটা ব্রেক হলো, এসটিএলটাও তোমার যখন ব্রেক হলো, তখন তুমি কি বুঝলে, তোমার তোমার এখানে আইটিএল তৈরি হবে, এন্ড আইটিএইচ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এবার একটা কঠিন রুল লেখাতে যাচ্ছি, প্লিজ ভুলবে না বা কনফিউজ হবে না। রুল 1, ইন ITH forming market,
যে মার্কেটে আইটিএস ফর্ম হওয়ার জন্য যাচ্ছে, আইটিএস ফর্মিং মার্কেট, ঠিক আছে, আইটিএস ফর্ম করতে যাচ্ছে, ইন আইটিএস ফর্মিং মার্কেট, ইফ ইভেনচুয়ালি এসটিএল ব্রেক্স, এসটিএল যদি ভেঙে যায়, that means ITH is formed and ITL is forming. দুই, এর উল্টোটা লিখবো, ফোকাস in ITL forming market, if eventually STH breaks, that means ITL is formed and ITH is forming. এটা, এই স্টেটমেন্টটা হওয়ার প্রবাবিলিটি কত বুঝতেই পারছো কত বলবো। এই যে স্টেটমেন্টে যেটা আমি লিখলাম 66.6666%, 33.33% না হওয়ার প্রবাবিলিটি, এটা হওয়ার এটা না হওয়ার। এই স্টেটমেন্টটা হওয়ার প্রবাবিলিটি কত 66%, না হওয়ার কত 33.33%, ঠিক আছে। আমি ওই জন্য মার্কেট দেখানোর সময় রুলটা বলি, মার্কেট দেখানোর আগে রুলটা বলি না, কারণ আমি এই যদি এই রুলগুলো বলতাম না, কি হতো বলো তো, ওই অ্যাকচুয়ালি বলে গোবরে পদ্ম ফুল ফোটে, আমি গোবরে জবা ফুল ফোটাতে চাইতাম তাহলে, ঠিক আছে। ওই জন্য আমি মার্কেট দেখাতে দেখাতে রুলটা বলছি, ঠিক আছে, যাতে না এইগুলো গুলিয়ে যায়। দেখো দেখো দেখো, এটা হচ্ছে তোমার, আমি ওই জন্য কিন্তু জিজ্ঞাসা করলাম তোমাদের যে আগের ক্লাসটা ভালো করে, আগের লেকচার গুলো ভালো করে বুঝেছো কিনা। আইটিএল, আইটিএল তো তৈরি হয়ে গেছে, আইটিএল কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে যখন আমার এই লোটা তৈরি করলাম। এটা কি, এটা হচ্ছে তোমার এসটিএল, আইটিএস ব্রেক। আবার এখানে দেখো এসটিএল, উপরে এসটিএইচ ব্রেক হচ্ছে, এটা বারবার একই জিনিস বলছি না, ওগুলো বুঝতেই পারছো। এসটিএল সেফ, হাই, হাই করেছে, মার্কেট বদমাইশি করছে, দেখো কিরকম। এটা হচ্ছে এসটিএল কে সুইপ করেছে, এটা হচ্ছে এসটিএল কে সুইপ করেছে, এসটিএল কিন্তু হয়নি, ঠিক আছে। কিন্তু এবার তুমি তাহলে বলবে স্যার তাহলে কি এখানে আইটিএলটা কি হয়নি, আইটিএলটা কি হয়নি, আমি বলবো হয়েছে। কারণ মার্কেট এইটাকে সুইপ করার আগেই আমার এখানে আরেকটা ক্যান্ডেল তৈরি করে দিয়েছে তো অ্যাকচুয়ালি,
থ্রি ক্যান্ডেল, থ্রি ক্যান্ডেল। আর এখানে নিচে আছে থ্রি ক্যান্ডেল, বুঝতে, থ্রি ক্যান্ডেল। তাই এটা সুইপ করে যে না করে যে আমার দরকার নেই জানা, আমার জানার দরকার নেই। আর যেহেতু হয়ে গেছে, তোমাকে এবার এসটিএল কে সেভ রাখতে হবে আবার। এটা যেহেতু তোমার আইটিএল হবে, এটা কেন হবে? সুইং লো, সুইং লো। আর কত সুইং লো তৈরি করেছে? করেছে। না, এটা করেছে কি? হ্যাঁ, এটা করেছে। সুইং লো। যেটা তোমার হচ্ছে এসটিএল। এবার সমস্যাটা কি হয়েছে দেখো, মার্কেট আইটিএল তৈরি করেছে। আর তোমাকে আমি কি বলেছি, যে মার্কেট যখন আইটিএল থেকে, ঠিক আছে, এদিকে একটা দেখো এসটিএল আছে, এর এসটিএল আছে, এখানেও একটা কিন্তু এসটিএল আছে। এই দেখো, ভালো করে চেষ্টা করো। উইক, একটু এর থেকে নিচু, একটু উঁচু, এসটিএল। বাট এখানে এসটিএল কি সেভ আছে? এখানে কি এসটিএল সেফ আছে? ব্রেক হয়ে গেছে। এত বড় ট্রেনটা দেখলে, যেখানে কোথাও, যখন আমি তোমাকে বলেছি আইটিএল থেকে আইটিএইচ এর দিকে যখন যাবে মার্কেট, যে এসটিএল কে সেফ রাখার চেষ্টা করবে, বাট এখানে ফার্স্ট টাইম এসটিএল কে সেফ রাখলো। মার্কেট তোমাকে ট্র্যাপ করছে, মার্কেট তোমাকে ট্র্যাপ করেছে বা করছে। মার্কেট এবার কি করবে? এখানে তুমি কি করবে? বা এবার তোমাকে কে হেল্প করবে? আইটিএইচ এর এখানে, এখানে তোমার এই জায়গাতে দেখো, তুমি উইকলি অ্যানালিসিস করে তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, এটা তোমার চিন্তার বিষয় কিন্তু নয়। কারণ তোমার, এটা তোমার টাইম, তোমাকে এতক্ষণ ধরে যে জ্ঞানটা দিচ্ছিলাম তোমাদেরকে, এটা তোমাদের জন্য নয়, কারণ তোমরা অপশন ট্রেডার। বাট তোমরা যদি একটা বড় ফান্ড হতে, বা তোমরা যদি একটা বড় কোম্পানি চালাতে, এবার তুমি কি করবে? এবার তোমাকে কোন এস তোমাকে কোন আইসিটি বা কোন মাইকেল হ্যাডেলস্টোন স্যার তোমাকে এবার বলবে, আর তার কোন রুল লাগিয়ে বলবে এবার মার্কেট কি করবে? মার্কেট এবারে কি করবে? মার্কেল মার্কেট আইটিএল থেকে, আইটিএল থেকে, ও আচ্ছা, এটা আইটিএইচ হবে, সরি, ভেরি সরি। আইটিএল থেকে আইটিএইচ এর দিকে যাবে, বাট কি করলো মার্কেট? মার্কেট এসটিএল কে সেফ রাখতে পারলো না, যেটা আমার রুল ছিল সেফ রাখবে। মার্কেট না এসটিএল কে সেফ রেখেছে, না এসটিএইচ কে সেফ রেখেছে। এবার তোমাকে কোন আইসিটি বলবে যে মার্কেট কোন দিকে যাবে? এবার তোমাকে কে বাঁচাবে? ডব্লিউটি গেন। তাই জন্য যারা বলে ডব্লিউটি গেন দিয়ে অপশন ট্রেডিং স্যার করা যায় না, বলুন না, দরকার নেই। আবার টাইম প্রেস থ্রি ছোট ছোট ব্যাপার আছে। এটার জন্য হচ্ছে এখানে লাগবে ডব্লিউটি গেন। বুঝতে পারবে যে মার্কেট কোন কোন ফর্মে আছে, কি করেছে কি না করেছে, বুঝতে পারবে জিনিস।
তোমাকে যদি কোনো রকম ভাবে তুমি এটা জানতে পেরে যাও না, তুমি যদি কোনো রকম ভাবে জানতে পেরে যাও যে তোমার এই আইটিএইচ, 1 উইকে যাই, সরি 1 উইকে যাই, তোমার এই আইটিএইচটাই তোমার এই আইটিএইচটাই হচ্ছে তোমার, দাঁড়া 1 সেকেন্ড, এই আইটিএইচ তোমার এখান থেকে রিভার্সাল পয়েন্ট, এটাই মার্কেটকে রিভার্স করতে তোমার হেল্প করবে। কেমন হয়? সেটা তোমাকে অ্যাকচুয়ালি ডব্লিউটি জ্ঞান তোমাকে বলবে, বা তোমাকে এটা বলে দেবে যে কোন কোন পয়েন্টে এসে মার্কেট ট্যাপ করবে, কোনখান থেকে মার্কেট রিভার্স করবে, এরপর মার্কেট কোন দিকে যাবে। ওকে, সো এটা নিয়ে ভেবো না যে এটা কেন, কারণ আবারও বললাম তুমি অপশন ট্রেডে, তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না। যখন তুমি ডব্লিউটি জ্ঞান শিখবে, যখন তুমি টাইম প্রেস থিওরি, অ্যাকচুয়ালি টাইম প্রেস থিওরি যখন তুমি শিখবে, তখন তুমি এর অ্যান্সারটা পাবে। এখন এটাকে জাস্ট, এটা ন্যাচারাল যেটা হয়, তোমাকে এটা এই স্টিলটা কেন ব্রেক হলো, 33% চান্সের মধ্যে তোমাকে ট্র্যাক করার চেষ্টা করেছে, এসটিএইচ কেও ব্রেক করেছে। এসটিএইচ ব্রেক হওয়া মানে এটা কি, মানে আপ ট্রেন্ডে যাবে, বাট এসটিএলটাকেও তো ব্রেক করে দিয়েছে আমি যদি বলি। আর তুমি এটা থেকে লোয়ার টাইম ফ্রেমে আসবে, কিছু আছে এই জায়গাটাতে, দেখো থাকলে ভালো, 1 ডেতেই দেখি কিছু আছে এই জায়গাটাতে, কি আছে? মার্কেট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এখানে অর্ডার ব্লক ছিল, সব তো নিয়ে নিয়েছে। কি থেকে মার্কেট উঠবে? ওঠার কি রাস্তা আছে এখানে? লিকুইডিটিটাকেও নেয়নি, হ্যাঁ ইকুয়াল লো লিকুইডিটি আছে এখানে, তবে তো সেটা আর কি আছে মার্কেটের কাছে? তো এই কারণে বলা হচ্ছে যে তুমি কোথায় ডব্লিউটি গাইনটা শিখবে সেটা বেশি ইম্পর্টেন্ট, এটা জানার আগে যে তুমি ডব্লিউটি গাইনে কি শিখছো। ঠিক আছে, তো আবারও বলছি, এবার এই জিনিসটাকে বলো। এবার আমরা অ্যাকচুয়ালি আমার টপিকে আসি, ডিস্ট্রাক্ট হয়ে যাও না। ডব্লিউটি গাইনের চক করে তুমি মেন টাইম প্রেস থিওরি, যেটা ডব্লিউটি গাইনের, দেখো ডব্লিউটি গাইন কি, ডব্লিউটি গাইন হচ্ছে তোমার অ্যাস্ট্রোলজি দিয়ে তোমার জিনিসগুলোকে ধরা, মার্কেটের এই জিনিসগুলোকে ট্যাকেল করা, মার্কেটের এই জিনিসগুলোকে ট্যাকেল করা। বাট এই জিনিসগুলোকে ট্যাকেল করতে গেলে তোমাকে বেসিক্স শিখতে হবে, আর তোমাকে সেই বেসিক্স গুলোই তোমাকে আমি শেখাচ্ছি। প্রত্যেকটা জিনিসের টাইম আছে শেখার। তো এসো, তাহলে আমি কি ছিলাম, এবার উইকলি টাইম ফ্রেমে যা যা জিনিসগুলো ছিল না, যা যা তোমার আইটিএইচ আইটিএল ছিল, সেই সব জিনিসগুলোকে তুমি বদলে দাও, এসটিএল এসটিএইচ গুলোকে বদলে দাও কিসে, আইটিএল আইটিএইচ এ, অ্যান্ড আইটিএল আইটিএইচ গুলোকে বদলে দাও হচ্ছে তোমার কিসে, এলটিএইচ এলটিএল এ। ম্যাজিক তুমি দেখতে পেয়ে যাবে এক্ষুনি। লোয়ার টাইম ফ্রেমে শিফট করছি, চলো। ফোর আওয়ারও শিফট করতে পারো, 1 ডেতেও শিফট করতে পারো। 1 ডেতে অসুবিধা হবে না, হতে নাও পারে। উম, উম, হবে হবে, 4 আওয়ারও করতে পারো, 1 ডেতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার লোয়ার টাইম ফ্রেমে আসো, লোয়ার টাইম ফ্রেমে এসে তোমার যেগুলো তোমার ছিল আইটিএল, সেগুলোকে করে দেওয়া হচ্ছে তোমার এলটিএল, বা এটাকে তোমার বানিয়ে দিচ্ছি আমি আইটিএইচ ইন 1 উইক, মার্ক হয়ে গেল। আর তোমার হচ্ছে এটা আই এলটিএইচ ইন 4 আওয়ার।
ITL in 1 week and LTL in 4 hour। তাহলে এটা এখন আমাদের কাছে কি আছে? এখন আমাদের কাছে LTL আছে, সরি ITL আছে। আই এম সো সরি, এটা আমাদের কাছে ITL আছে। তুমি এবারে সুন্দর, তুমি জানো যে আমার মার্কেটের উপরে কি আছে? LTH আছে। মানে এইবার কি এই এই যে উইকটা তোমার এখান থেকে স্টার্ট, বা ধর তুমি মে আছো 4 আওয়ার, 15th মে, 16 কবে থেকে স্টার্ট হবে? 14th মে। মানে এই যে এখান থেকে যে মার্কেটটা স্টার্ট হবে আজকের দিন থেকে, আজকের দিন থেকে যে মার্কেটটা স্টার্ট হচ্ছে এখান থেকে মার্কেট কি হবে? বাইরের দিন থেকে এবার এবার তোমার টার্গেট হবে ওপর দিকে, কারণ তুমি জানো যে এখানে তোমার ITH ফর্ম হয়ে গেছে, সরি তোমার এখানে LTH ফর্ম হয়ে গেছে। এই যে পুরো উইকটা যাবে এবারে তোমার প্রফিটেবল উইক যাবে, কারণ তুমি তুমি হায়ার টাইম ফ্রেম থেকে আসছো। তুমি হায়ার টাইম ফ্রেমের কি নিয়ে আসছো? নলেজ নিয়ে আসছো। তুমি অনেক আগে প্রফিট তুলতে পারবে, তোমার যেগুলোতে তোমার মিস্টেক্স হতো সেই মিস্টেক্স গুলোকে তুমি ওয়েপ আউট করতে পারবে। কারণ উপর দিকে আমার কি পড়ে আছে? উপর দিকে আমার LTH পড়ে আছে, আর নিচে কি আছে? আমার LTL আছে। দেখো, এবার এখান থেকে করে করে যাও। এখান থেকে করবে ITL ITH করবে, সবকিছু করবে এখান থেকে। এটা তোমার হবে STH হবে। করে 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 তুমি যাবে এখানে। যেমন এখানে তোমার একটা ধরো 4 আওয়ার টাইম ফ্রেমের এখানে কি হবে? এই জায়গাটা তোমার একটা ITH হবে, হাই হাই হাই। এখানে 4 আওয়ার টাইম ফ্রেমে কি হবে? দেখো, এখানে তোমার ট্র্যাপ হবে, একটা সুন্দর ট্র্যাপ হবে। এটা কি ছিল? এটা তোমার ছিল লো, লো, এটা লো। তুমি কি বলতে? ITL বলতে, বলতে কি না? এটা ট্র্যাপ। অ্যাকচুয়াল ITL তোমার কোথায় ছিল? অ্যাকচুয়াল ITL তোমার কোথায় ছিল? অ্যাকচুয়াল ITL তোমার ছিল এই জায়গাটাতে, যেটা তোমার কি বলে, যেটা হায়ার টাইম ফ্রেমে যেটা ছিল STL, লোয়ার টাইম ফ্রেমে সেটা কি হবে? সেটা হবে ITL। তুমি এটা আসো ওয়ান, কিসে বলেছিলাম? 1 উইকে করেছিলাম বোধহয়। এবার তো মজা আছে এইবারে। দেখো, এটা কি ছিল? এটা তোমার হচ্ছে অ্যাকচুয়াল, যেটা তোমার হায়ার টাইম ফ্রেমে STL, লোয়ার টাইম ফ্রেমে আসো 4 আওয়ার। এটা তোমার হচ্ছে অ্যাকচুয়াল, হচ্ছে তোমার ITL। তুমি ট্র্যাপ হয়েছিলে কোথায়? কোথায় যে ড্র করেছিলাম আমি? না, হুম, আমি কোনটা জায়গায় মিস্টেক করলাম, 1 সেকেন্ড না, টাইমের ফাঁদে আমি নিজেই ফেলে গেলাম। জাস্ট আ সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড।
ও, আমি তো একদম টপ লেভেলটা করছি যেখানে মার্কেটে মিস্টেক হচ্ছে, ওই জন্য বলছি কোথায় একটা প্রবলেম হচ্ছে। যা হোক, কোনো প্রবলেম না, এখানটাতেই হোক, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে তোমার যেটা করছিলাম এখানে, এখানে এসটিএইচ আছে। দেখো, এমনিতেও তুমি এই লাইনটা ধরতেই পারতে, এখানে তোমার এসটিএল আছে, এটা তোমার হচ্ছে এসটিএল আছে, ঠিক আছে। লোয়ার টাইম ফ্রেমে শিফট করেছো 4 আওয়ারে, 4 আওয়ারে লোয়ার টাইম ফ্রেমে শিফট করেছো। এখানে তোমার এসটিএইচ ছিল, এইটা হয়ে যাবে তোমার অ্যাকচুয়াল। তুমি অ্যাকচুয়ালি ফেসে গেছো এই জায়গাটাতে, বাট আমি তোমাকে রুল কি বলে রেখেছি, তোমার ডাব্লিউডিং এর বাজে নিত কি, তোমার নেক্সট যে টাইম প্রাইস ছিল যেটা, সেটা তোমাকে বাঁচিয়ে দেবে। রুল তোমাকে বলে রেখেছি যে অ্যাকচুয়াল আইটিএলটা বুঝতে পারো কি করে। আমি তোমাকে আগের দিন বললাম না যে হায়ার টাইম ফ্রেম যে ভুলটা করে এসেছিল, সেই ভুলটা লোয়ার টাইম ফ্রেমে তোমাকে হায়ার টাইমে শেখাবে। তোমাকে শেখাচ্ছে ভাই, আমি অ্যাকচুয়াল ছিলাম এসটিএল, বাট আমি অ্যাকচুয়ালি তোমার টাইম ফ্রেমে আমি একজন আইটিএল, আমি একজন হচ্ছে আইটিএল। মার্কেট সবসময় যেটা তোমার হায়ার টাইম ফ্রেমে যেটা এসটিএল হয়, এটা লোয়ার টাইম ফ্রেমে আইটিএল হয়। এটা কোন টাইম ফ্রেমে ছিল? এটা 1 ডে ছিল, এটা উইকে ছিল, বাট লোয়ার টাইম ফ্রেমে হচ্ছে আইটিএল 4 আওয়ার। ভাই, আমি আবারও বলছি, ট্রেড কি করে নিতে হয় আমি এটা পরে দেখাবো, আমি আগে মার্কিং গুলো শেখাই। মার্কিং এ দেখলে তো আমার নিজেরই টাইমের গন্ডগোলটা হয়ে গেল। ফর্মিং টাইমে কি করে ধরতে হয় সেটা আমি দেখাবো, বাট আগে মার্কিংটাকে মাস্টার করো, তারপর আমি ফর্মিং টাইম কি করে ধরতে হয় সেটা আমি দেখাবো। আইটিএল, আরডিএইচ, আইটিএইচ 4 আওয়ার। ঠিক আছে, 4 আওয়ার টাইম ফ্রেমে তুমি যেটাকে এবার ধরছো এখানে এসটিএল, সেটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে আইটিএল 4 আওয়ার টাইম ফ্রেমে। ঠিক আছে, এটা তুমি বুঝতে পারবে না। এটা এটা তোমার এখানে দেখতে পারো, এখানে তোমার যেটা হচ্ছে আর কি, ফর্ম করে যেটা তোমার টেকনিক্যাল ওয়েতে যেটা ধরতে হয়। বাট এখানেও তো তুমি টেকনিক্যাল ওয়েতে ধরতে গেলে কোথায় একটা দেখলাম, দাঁড়াও। উম, না, তোমাকে দেখালাম এখানে যে ট্রেডটা তোমার ফুল হলো, এই যে এখানেও তো ছিল, তুমি এখানে ফাঁসলে কেন? মার্কেট সেই 33% গেম তোমার সাথে খেললো কেন? তোমাকে তো টেকনিক্যাল শিখিয়েছি। কারণ তোমাকে আমি টেকনিক্যাল তো শিখেছি, বাট তোমাকে আমি যদি এই কথাটা না বলতাম, টাইম ফ্রেমের এই কনসেপ্টটা না দিতাম, তুমি তাহলে ভুল আইটিএ তে ফেসে যেতে। অ্যাকচুয়াল তোমার আইটিএল এখানে তৈরি হয়েছে, এখানে তৈরি হয়েছে এই জায়গাটাতে। যেটা আমি হায়ার টাইম ফ্রেম থেকে যে নলেজটা আমি নিয়ে এসেছি, ঠিক আছে। সুন্দর, এখান থেকে তুমি ট্রেড পাবে। তুমি যদি এখান থেকে আহ যদি এরও তুমি যদি দেখো কি বলো ওটাকে, দেখো প্রথমত তো তুমি এখানে বায়াস পাচ্ছ। 4 আওয়ার টাইম ফ্রেমকে তুমি লার্জ টাইম ফ্রেম ধরো, লার্জ টাইম ফ্রেম ধরে তুমি এখানটা দেখো, এখানে তুমি একটা বায়াস পাচ্ছ, ডেলি বায়াস। ডেলি নয়, এটা তুমি 4 আওয়ার টাইম ফ্রেমের বায়াসটা পরে পড়াবো। 4 আওয়ার টাইম ফ্রেমে তুমি এখানে বায়াস পাচ্ছ, বায়াস কমপ্লিট। এবার তুমি যখন এখান থেকে তুমি এটাকে মার্ক করলাম, আর এটা অ্যাকচুয়ালি লিকুইডিটি সুইপ হয়েছে এখানটাতে, এখানে বুঝতে পারছো। বাট তুমি যখন লোয়ার টাইম ফ্রেমে শিফট করবো, 4 আওয়ার থেকে 15 মিনিটে যাবো, আমি পাবো ওটা? আমি কি পাবো? পেয়ে গেছি।
ডেলি বায়াস, আবার ডেলি বায়াস বললাম, 4 আওয়ার টাইম ফ্রেমের বায়াস, বায়াস ডান। তুমি হায়ার টাইম ফ্রেম থেকে নলেজ নিয়ে এসছো যে বাবু এটা আইটিএল মার্কেট এখান থেকে যাবে সেট করে ওপরে, তুমি রাখো, লস করবে না। লিকুইডিটি সুইপ যেটা তোমাকে বললাম, লিকুইডিটি সুইপ যেটা তোমাকে বললাম, ডিসপ্লেসমেন্ট হয়েছে এই জায়গাটাতে, এই জায়গায় ডিসপ্লেসমেন্ট হয়েছে। এই জায়গাটা কি আছে, অর্ডার ব্লক রয়েছে এই জায়গাটাতে, ডিসপ্লেসমেন্ট হয়েছে, অর্ডার ব্লক রয়েছে। আর তুমি জানো আমার ডেলি তোমার বায়াস কমপ্লিট, বায়াস তুমি দেখেছো এই জায়গাটাতে, হায়ার টাইম ফ্রেমের নলেজ আছে তোমার এন্ড। তারপর তোমার এখানে কি হচ্ছে, এমএসএস মেসেজ তুমি জানো কি করে দেখতে হয়, এগুলো বলছি না। আমি না দেখছো বারবার ডিস্ট্রাক্ট হচ্ছে কিরকম ভাবে দেখছো মার্কেটের মধ্যে, আমি তোমাকে সেই সেট আপই দেখাচ্ছি তোমাকে, আইডিএম হচ্ছে এখানে। তোমাকে নেচার বলছে যে বাবু আমি চলে এসেছি ফিবোনাকি টুলের ওটি লেভেলে, তুমি চাইলে লস করতে পারো, 33%-এর মধ্যে ঢুকে গেছো তুমি। এখান থেকে অ্যাকচুয়ালি তোমার টার্গেট কত দূর হয় জানো, এগুলোকে স্নাইপার বলে, জিরো লস এন্ট্রি। কোথায় ছিল আমাদের টার্গেট, আমাদের একটা টার্গেট এসটিএইচ পর্যন্ত, 1:2 কত প্রফিট। ওই জন্য বলছিলাম এখনো অনেক সেট আপ বাকি, আমাদের অনেক কিছু বাকি, আমরা এখনো মেলাইনি তো কিছু, এখনো স্টার্টই করলাম না আইসিটি। দিস ইজ দ্য রিয়েল পাওয়ার অফ থ্রি, প্রফিট 1:14, যাবেই যাবে। কি কি নেই মার্কেটের মধ্যে, দেখো কি কি নেই, ধরুন বায়াসটা যেমন পড়ো 4 আওয়ার টাইম ফ্রেমে বায়াস কমপ্লিট, বায়াসও কমপ্লিট দেখাচ্ছে, বায়াসের সঙ্গে আইটিএল মিলছে। তোমাকে তুমি ফিবোনাকি কি পাচ্ছ এখান থেকে, লেভেল পাচ্ছ, সেট আপ পাচ্ছ, জাস্ট ইউ উইল গো। এর জাস্ট তোমাকে একটা গ্লিমস দেখালাম, ঠিক আছে, এটা জাস্ট গ্লিমস দেখালাম, বাট আমি নিজেই ফেসে গেলাম এখানে। আমি কত মিনিটে ছিলাম, 4 আওয়ারে ছিলাম। ঠিক আছে, এরকম ভাবে তুমি আজকে যে 3টে রুল আমি পড়ালাম, এরকম ভাবে তুমি রুল গুলোকে দেখতে পারো। এসটিএস ডান, বেরিয়ে আসো এখান থেকে। এবার এসটিএস যেটা তোমার হচ্ছে আইটিএস ডান হওয়ার পর কিন্তু, মানে যেটা তোমার আইটিএস 4 আওয়ারে হচ্ছে ডান হওয়ার পর কিন্তু একটা তুমি রিট্রেসমেন্ট দেখতে পাবে যে কোনো জায়গাতেই। তুমি যদি তোমার আহ এগুলো সব তো উইকের বেসে নেওয়া ছিল, একটা তোমাকে এসটিএস তোমাকে দেখাচ্ছি না, এটা তোমার হচ্ছে এলটিএল ছিল। দেখো এসটিএল থেকে তুমি এলটিএল ও যেতে পারো, সরি এসটিএল থেকে তুমি আইটিএইচ ও যেতে পারো, কোনো অসুবিধে নেই। এবং এসটিএল থেকে তুমি এসটিএইচ ও যেতে পারো, সেটাও কোনো সমস্যা নেই, কারণ ওই দিকেই যাবে মার্কেট। যেমন এখানে একটা দেখো, এটা তোমার উইকের বেসে এসটিএইচ ছিল, এটা তোমার উইকের বেসে এসটিএল ছিল, মানে এটা এখন তোমার কি হয়েছে, আইটিএল হয়েছে। এটা এটা হচ্ছে তোমার আইটিএইচ হয়েছে এটা, 4 আওয়ার টাইম ফ্রেম। আমি ভুলে গেছি কতক্ষণ ধরে চলছে এটা, 1 ঘন্টা 19 মিনিট। চলো, এটা তোমার হচ্ছে আইটিএইচ হয়েছে। ওকে, ওকে, চলো। তুমি এবার কি করবে, এবার তুমি জানো যে এখান থেকে মার্কেট যাবে এসটিএইচ এর দিকে, তুমি আসো এখানে, এই ক্যান্ডেলটা যেটা আছে তোমার, লিকুইডিটি সুইপ, কোন টাইম ফ্রেমে দেখি, এই বাবা,
4 আওয়ারে ছিলাম। হুম, পেয়ে গেছি। এটা তোমার হচ্ছে 4 আওয়ারে আছে না? এটা আছে তোমার 4th সেপ্টেম্বর। 4th সেপ্টেম্বর 2024। যাবে কি অদ্দূর? আহ গেল না। ভাগ্য খারাপ। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কিরকম হবে জানো তো? এটা তোমার সেট আপ পেয়ে যাবে, সুন্দর সেট আপ পাবে। বা আমি যদি তোমার ধরো, এটা ধরো 4 আওয়ার টাইম ফ্রেমে আছে। 4 আওয়ার টাইম ফ্রেমে তাহলে এটা তোমাকে কি বললাম, এটা তোমাকে আমি বললাম আইটিএল হবে। কোনো ভাঙবো না এবার সব, কথা বলি শিক্ষা যাবে। মজাটা তুমি দেখো, ঠিক আছে? বারবার এটা কি? করছি, নষ্ট হয়ে যাচ্ছে। তোমার হচ্ছে 1 আওয়ার টাইম, 1 আওয়ার বলি, 4 আওয়ার টাইম ফ্রেমে এটা হচ্ছে তোমার এসটিএল। ঠিক আছে, এসটিএল এগুলো সব এটা তোমার আইটিএস হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেম, এটা আইটিএস হচ্ছে। তাহলে আইটিএস থেকে যখন মার্কেট আসছে, প্রত্যেকটা জায়গায় মার্কেট কি ব্রেক করবে? দেখো এসটিএইচ গুলোকে সব আছে, এখানে সব এসটিএইচ আছে, তবে এখানে এসটিএইচ গুলো সব ব্রেক হবে। তো এগুলো তোমার এসটিএইচ, এগুলো সব এসটিএইচ, এগুলো সব তোমার এসটিএইচ। কোন টাইম ফ্রেমের এগুলো সব হচ্ছে ধরো 4 আওয়ার টাইম ফ্রেমের এসটিএইচ। ঠিক আছে, এগুলো এগুলো এখন আইটিএইচ হয়ে গেছে। 4 আওয়ার টাইম ফ্রেমে এটা আইটিএইচ, এটা আইটিএল, এটা এসটিএল, এটা এসটিএইচ। আর তুমি লোয়ার টাইম ফ্রেমে শিফট করে 4 আওয়ার থেকে, তাহলে 1 আওয়ার টাইম ফ্রেমে এই এসটিএইচটা হয়ে যাবে কি আইটিএইচ হয়ে যাবে। 1 আওয়ার টাইম ফ্রেমে এই এসটিএলটা কি হয়ে যাবে আইটিএল হয়ে যাবে। তুমি তারপর এই এসটিএল থেকে এই স্টেজ পর্যন্ত তুমি এন্ট্রি পেয়ে যাবে, দেখবে তুমি এন্ট্রি পাবে, অবশ্যই পাবে। ঠিক আছে, পেয়ে যাবে। এবার ধরো এখানে তোমার 3 ক্যান্ডেল ফরমেশন হয়ে গেছে তোমার আইটি। এবারে ধরো এখানে তোমার এসটিএল টা কনফিগার হয়ে গেছে, তোমার এখন এই টাইম ফ্রেমে আইটিএল আছে। ঠিক আছে, এবার তুমি যখন যাচ্ছ এই ক্যান্ডেলটা, এটা 3 ক্যান্ডেল ফরমেশন, এখানে একটা হচ্ছে, এখানে একটা হচ্ছে, আর এখানে একটা হচ্ছে। তোমার এখান থেকে এন্ট্রি, এটা তোমার ট্র্যাপ হবে, যেটা লোয়ার টাইম ফ্রেমে তুমি, লোয়ার টাইম ফ্রেমে তুমি যখন যাবে তখন তুমি তো ওখানে প্রফিট করতে পারবে। বাট তুমি ওই টাইম ফ্রেমে এইখানের মতো প্রফিট করতে পারবে। বাট তুমি যদি প্রফিটটাকে ছেড়ে রেখে দাও, তোমার এখানে লস হয়ে যাবে, কারণ তুমি এখানে দেখে নিয়েছো হায়ার টাইম ফ্রেমে এটা কি আছে। এটা তোমার আছে, এটা এসটিএল আছে, এটা তোমার ব্রেকেবল আছে মার্কেটের মধ্যে। তো দেখবে এইখানটায় তোমার আসছে কি, এই জায়গাটা তোমার আসবে, আমি নিয়ে যেতে পারলাম লোয়ার টাইম ফ্রেম, লোয়ার টাইম অ্যানালিসিস করাতাম তোমাদের। এইখানটায় তোমার আসবে হচ্ছে একটা হিডেন ক্যান্ডেল অর্ডার ব্লক। আর তুমি যদি মার্কেটের এই জায়গাটাতে যাও, মার্কেট তোমাকে এই জায়গাতে ইন্ডিকেশন দিয়ে দিয়েছিল যে এটা বাঁচবে না, এই জায়গাটাতে বাঁচবে না, কারণ তোমার এন্ট্রি এই জায়গাটাতে ছিল, এই জায়গাটা তোমার ওটি লেভেল ছিল। মার্কেট এখান থেকেই যে গেল, মার্কেট এখান থেকে তুমি বড় বড় ক্যান্ডেলে মার্কেট চলে গেছে এখান থেকে। তো এইটা সুইপ করেছে, খুব বিভৎস হয়ে সুইপটা করেছে মার্কেট এখান থেকে, কারণ তোমার হিডেন অর্ডার ব্লকটা এই জায়গাটাতে তোমার ছিল।
তো এই ইন্ডিকেশনটা, এটা এসটিএল, এটা ইন্ডিকেশনটা কোথায় পাচ্ছ? 4 আওয়ার টাইম ফ্রেমে। তুমি যদি লোয়ার টাইম ফ্রেমে থাকতো তুমি এটা কি ধরতে? আইটিএল ধরতে। এটা তোমার হতো আইটিএইচ। তুমি এই ট্রেডটা ধরতে পারতে, এই ক্যান্ডেলটা তুমি এক ক্যান্ডেল তোমার প্রফিট হয়ে যেত, একটা ক্যান্ডেল তোমার প্রফিট। ঠিক আছে, বাট এই জায়গাটা তোমার ছিল কি 4 আওয়ার টাইম ফ্রেমে হিডেন ক্যান্ডেল অর্ডার ব্লক। তো এটা মার্কেট এসছে ট্যাপ করতে, এখান থেকে মার্কেট ট্যাপ, মার্কেট এখান থেকে উঁচুতে, বড় বড় ক্যান্ডেল উঁচুতে। এখানে এসটি যেটা আমার উইকলি টাইম ফ্রেমে এসটি ছিল ওটাকে ডান করতে মার্কেট গেছে আর কি। ঠিক এরকম ভাবে মার্কেটটা চলবে। আমি তোমাকে ভুলবশত কিছু এন্ট্রি দেখিয়ে দিয়েছি, ওগুলো আমি পরে দেখাতে হবে, কারণ এখনো অনেক হয়তো কনফিউশন থাকবে। কনফিউশনটা আমি জানি কি নিয়ে আছে, কিভাবে এন্ট্রি ধরবো, এন্ট্রি কথা পরে আসবো, বাট আগে এগুলোকে মাস্টার করো। ঠিক আছে, আমি আমি নিজে পড়া পড়া থেকে জিনিসগুলোকে গোলাচ্ছি, আর 2-3টে নাম ভুলভাল হয়ে যাচ্ছে এদিকে, বাট মার্কিং গুলো সব আমার ঠিকঠাকই আছে, মার্কিং গুলো ভুল নেই একটা। তো আগে এটাকে রপ্ত করো, ধীরে ধীরে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমরা সব সময় এন্ট্রি ধরবো, এন্ট্রি আর ম্যানিপুলেশন স্টেজ থেকেও ধরতে পারো, বাট লোয়ার টাইম ফ্রেমে শিফট করে। আমরা এন্ট্রি ধরবো হচ্ছে তোমার মেন হচ্ছে এখান থেকে, তোমার মেন এন্ট্রি হবে আমাদের তোমার হচ্ছে এই এক্সপেনশন স্টেজে। ঠিক আছে, আর তুমি যদি ম্যানিপুলেশনের যদি তুমি এক্সপেনশন স্টেজে যেতে চাও, তুমি আর্লি এন্ট্রি পাবে, কিন্তু অনেক ইরেগুলারিটিস আসবে। 33.33% লস হওয়ার চান্সেসও তোমার ধীরে ধীরে বাড়বে, এটা মনে রাখবে, সবসময় মনে রাখবে, কারণ এটা মার্কেট করবে এরকম বিহেভিয়ার। যেমন মার্কেট এই জায়গা থেকে বারবার কেন পড়েছে, এই জায়গা থেকে হিডেন ক্যান্ডেল অর্ডার ব্লকের জন্য। দেখো, একবার ট্যাপ, দুবার ট্যাপ, তিনবার ট্যাপ, হিডেন ক্যান্ডেল অর্ডার ব্লক কোথায় তৈরি হয়? দুটো এবিজি থাকলে, একটা এবিজি, দুটো এবিজি, বারবার রিফ্লেকশন পেয়েছে মার্কেট। তুমি যদি এই আইটিএলটাকে তুমি যদি মার্কিং করো এবং এখানে তুমি যদি ভাবো যে মার্কেট কোথায় আসতে পারে, দেখো নেচার, তোমাকে তো নেচার তো আর ভুল বলবে না, আর নেচার তোমাকে সবকিছু খুলেও তোমার সামনে করে দেবে না, যে দেখো তোমাকে আমি ইন্ডিকেশন দিচ্ছি এখান থেকে, না, তোমাকে নিজে বার করতে হবে। এটা কি লেভেল? ওটি লেভেল, আইটিএস থেকে আইটিএল ড্র করেছি। যারা লোয়ার টাইম ফ্রেমের প্লেয়ার, যারা লোয়ার টাইম ফ্রেমের প্লেয়ার তারা জানে কোনখানে পর্যন্ত আসতে হবে। অর্ডার ব্লক ছোট্ট করে 4 আওয়ার টাইম ফ্রেমে, 1 আওয়ারে যাবে তো বড় পেয়ে যাবে এই জায়গাটাতে, এক্সাক্ট অর্ডার ব্লক ট্যাপ মার্কেট উপরে ওখান থেকে। ঠিক আছে, এবার দেখো, এবার থোড়ি না আমরা, আমি ওটাই বলছি, আমরা তো অপশন ট্রেডার বা আমরা অ্যাজ আ ইন্টারডে ট্রেডার, আমাদের ছোট ছোট ল্যাগ প্রফিট করতে হবে। এখানে তোমার আমরা ওটি লেভেল পাচ্ছি, আমরা এখানে একটা আমরা এখানে একটা 4 আওয়ার টাইম ফ্রেমের এসটিএল পাবো, লোয়ার টাইমে যেটা আইটিএল হয়ে যাবে, বড় বড় ক্যান্ডেলে ফেলে দিল প্রফিট। আর 2-3 বার ট্যাপ করলে নিও না এইগুলো, তোমাকে এবার তুমি লোয়ার টাইম ফ্রেম 4 আওয়ার টাইম ফ্রেম যদি এখানে করতে চাও, আইটিএল আইটিএইচ করতে পারো, কোন লোয়ার টাইম ফ্রেমে গিয়ে তোমার এন্ট্রি গুলো সেট করবে। এন্ট্রি কথা আবার আবার বলা শুরু করে দিয়েছে, ওগুলো পরে আসবো আমি। এরকম ভাবে চলবে, এরকম ভাবে নেচার তোমাকে ট্র্যাপ করে, এবং এরকম ভাবে নেচার তোমাকে ইন্ডিকেশনও দেয়। ঠিক আছে, মেন পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে এটাই, মনে রাখবে সবসময়। হুট করে যদি ইভেনচুয়ালি যদি তোমার এসটিএইচ ব্রেক করে দেয়, তার মানে আইটিএল ফর্ম, আইটিএইচ ফর্মিং। ঠিক আছে, এখানেও তোমার হচ্ছে এসটিএল ব্রেক করে দিয়েছে।
যেটাকে আমি আইটিএইচ বলছিলাম ওটা হয়তো এখানে এলটিএইচ হয়ে বসে আছে। তো এই জিনিসটা তোমাকে ডব্লিউডি জ্ঞান বলবো, যেটা তোমাকে এখানে ওটাই বললাম, যেটা তোমাকে এখানে বলছি না। ইন্ডিকেশন পাবে যে কোনখান থেকে মার্কেট রিভার্স যেতে পারে। ঠিক আছে, যতক্ষণ মার্কেট আইটিএল কে নেওয়ার জন্য যাবে, কারণ এখানে তোমার হচ্ছে বলা যাচ্ছে না, কারণ এখানে তোমার হচ্ছে এইটুকু এক্সপ্লেনেশনের সাথে তুমি এটা বলতে পারবে না। এখানে তোমার যেটা তোমার এখানে তোমার তৈরি হয়েছিল এসটিএইচ, সেটাকেও মার্কেট ব্রেক করেছে। এসটিএইচ মার্কেট ব্রেক করার উপর দিকে যাওয়া যারা শুধু 3 ক্যান্ডেল সুইং জানে, উপর দিকে যে নিজের দিকে স্টপ লস হিট। যারা এখানে এসটিএল ব্রেকে ভেবেছে যে যারা ছাড়বে যে এই জায়গা থেকে ভেবেছে তারা উপর দিকে যাবে, আর উপর দিকে ট্রেড প্ল্যান করেছে, উইকেন্ড এখান থেকে স্টার্ট হয়েছে। যে লং টার্ম ট্রেডারের কথা ভাবছি, নেচার যে শুধুমাত্র রিটেলারদের স্টপ লস করে এমনটা না, ব্যাংকসেরও লস করে। যারা ভেবেছে যে আচ্ছা মার্কেট এটা ব্রেক করেছে ওপর দিকে যাবে, সুইং টুইং লিকুইডিটি কিছু দেখে না, ব্রেক করেছে তারা ভেবেছে আচ্ছা এসটিএল এখানে ব্রেক, তাহলে ও তো নিচের দিকে যাবে, সরি ওপর দিকে যাবে। আমি নিজে গোলাচ্ছি, দাঁড়াও। এসটিএল যদি আনব্রেকেবল থাকে তাহলে ওপর দিকে যাবে, এসটিএল ব্রেকার নিচের দিকে যাবে। তো এখান থেকে ক্যান্ডেল ওপেন হয়েছে, উপর দিকে তুলে দিয়েছে উইকটাকে, তো প্রত্যেকের স্টপ লস হিট। এরকম ভাবে হচ্ছে জিনিসটা। আমি অনেক জায়গায় হয়তো কিছু কিছু জায়গায় মিস্টেকেনলি ভুল ভুল বলেছি আর কি, ঠিক আছে, যেমন প্রথমে একটা লেকচার নিয়েছি, নেক্সট আবার একটা লেকচার নিচ্ছি, তো হতে পারে এক দুটো ভুল, আর আমি কারেক্ট করে নিয়েছি। ঠিক আছে, মার্কেট এভাবেই তোমাদেরকে ট্র্যাপ করবে 33% টাইম, বাট তোমাকে লোয়ার টাইম ফ্রেম এবং হাইট টাইম ফ্রেমে ইন্ডিকেশন দিতে থাকে মার্কেট যে এই জায়গাটা আমি তোমার প্রফিটেবল হতো। ওগুলোকে আমি রুল ওয়াইজ আমরা বুঝবো। আজকের শুধুমাত্র আমাদের টাস্ক ছিল এসটিএল, এসটিএইচ, আইটিএইচ অ্যান্ড এলটিএইচ গুলোকে ড্র করা, ওগুলোকে প্লট করা, টাইমের বেসে ওগুলোকে বোঝা। এর অতিরিক্ত কিন্তু আর কিছু নয়, আমি আবারও বলছি। এর অতিরিক্ত আমি যা যা জিনিসগুলো বলেছি জাস্ট বোঝানোর জন্য, ওগুলোর মধ্যে ফেসে এন্ট্রির দিকে এখন যেও না, এন্ট্রি আমরা পরে যাব। এতটুকুই রাখছি আমার লেকচারটাকে, আজকে অনেক বড় হয়ে গেছে। সো সি ইউ অন দ্য নেক্সট লেকচার। ওকে।